সব গানটা ঠিক আছে, লাস্টে ওই জোর করে যে গাইবে ওইটাই আমার ওই যে জায়গাটা বাজ পড়বে, বাজ পড়ে যখন গাইবে গানটা ও রবটা জোরে তুলবে হাতে মিনিট ভাবে গাইবে। ওইটাই তো, ওইটা আমি গানটা এই সিনেমাটাতে এপারের বাসুদেব দাস বলে একজন বাউল আছে। এই গোটা সিনেমাটা বলো কিছু। আরে গুড ইভিনিং, গুড ডে, হ্যালো অন্ধকার, কিছু তো বল। আমাকে শুধু এইটা বল যে হাফ লিটার মেরেছিস, মালটা কেমন ছিল? স্মুথ ছিল? স্মুথ ছিল, দ্যাট ইজ দ্য থিং। কোনটা? 14 তারিখে আমাদের একটা স্পেশাল প্রোগ্রাম হচ্ছে, তুমি কি আসবে? হোলির দিন তুমি কি রং টং খেলে থাকো? রেল লাইনের ধারে অবৈধ বালি স্টোন চিপিটের স্টোরেজ এরিয়া, এইদিকে বাংলার গলি, এখান থেকে ইন্দ্র কাছে চা আনতো। কি মধু আছে এখানকার চায়ে কি জানে, এখানকার চা না খেলে ঠিক প্রাণে শান্তি আসে না। তারপর খবর পেলাম একটা শকুনের বাচ্চা আমার ইউটিউবের পার্সোনাল চ্যানেলটা খুব মন দিয়ে দেখে, দেখে আবার লোককে উৎসাহিত দেয়, মানে উৎসাহ প্রদান করে, যাতে লোকে আমার নামে কমপ্লেন করে। সেই শকুনের বাচ্চা যে দেখো, তাকে বলছি নিজের শকুনগিরি একটু কমিয়ে নাও, আর অল্প কিছুদিন তোমার বাকি আছে, তোমার মেয়াদ ফুরলো বলে। তুমি এমনি এক্সপায়ারি ডেটের মাল, তো বেশি চুদুর বুদুর করো না। তোমার সমস্ত খবরাখবর কিন্তু আমার কাছে চলে আসে, আর জেনে রেখো এখানে যা দেখানো হয় তার সবটা কিন্তু সত্যি নয়। দেখ যদি ইয়ে থাকে, ওটাকে কি বলে? হ্যালো, মধুবলি 1 মার্চ 2025। আজকে ক্যাম্পা খাবো, চা খাবো না। মধুবলির বাইরে আমরা দেখতে পাচ্ছি মনোজ গুপ্তা এন্টারপ্রাইজ, মনোজ গুপ্তা টি স্টল, মানে যার থেকে চা খাই মনোজেরই দোকান না। আমরা খাবো ক্যাম্পা 10 টাকার, তাকে চা খাবো না। চা খেতে হবে কোনো মানে নেই, চায় যত মধুই থাকুক, আজকে ক্যাম্পা খেতে ইচ্ছে হয়েছে। সেই রেল লাইনের ধার, কি আর বলবো। আজকে প্রচণ্ড জ্যামজট হয়েছে মেন রোডে, সম্ভবত কোনো একটা বড় মিছিল বেরিয়েছে। ক্যাম্পা খাওয়া হলো না ভাই, চাই খাচ্ছি, চা আর বিস্কুট। শনিবার কাবাবের দোকান একদম খালি, খা করছে, কেউ নেই। কোথাও দেখে লাভ নেই মামু, এই দেখো। আমি ওই জন্য পড়ছিলাম যে হচ্ছে আমি পড়েছিলাম টাকাটা পড়ে যাবে। অমিতদার দোকানে আসা মানেই গান বাজনা হবে। অমিতদা বাজাবে, আমরা গাইবো, কখনো কখনো আমরা বাজিয়ে গাইবো।
সুন্দর দেখতে। হ্যাঁ, হাতে আঁকা যন্ত্রটা কনসার্ট উকুলেলে। কনসার্ট সাইজ। তোরও বোধহয় কনসার্ট উকুলেলে ছিল না? কনসার্ট এখনো আছে। পাইনাপেল শেপ। পাইনাপেল একটু তুমি বাজাও, তারপর আমি নিচ্ছি। কি গান বাজাবো বলো? তোমার যা ভালো লাগে। তোমার মনে পছন্দের একটা গান বলো। আমি প্রেম রসিকা হব কেমনে? পরিমাণে কাম ছাড়ে না। হ্যাঁ। কেউ যদি গায় তাহলে সুবিধা হবে। ঠিক আছে, এটা কিছু গাওয়া যেতে পারে। তোমার সাথে মেলানোর চেষ্টা করি। ইতে আছে না? একটু ছা দাও আমাকে। ভেবে অবশ্যই। ডুবে দেখ দেখি মন কি রূপ লীলাময়। আমি যাবো। আকাশ বাতাস আকাশ বাতাস খুঁজিস যারে এই দেহে সেরা। ডুবে দেখ দেখি মন কি রূপ লীলাময়। গাইবে, গাও, ধরো।
কঠিন গান, কঠিন গান, সত্যি কঠিন গান। ভাবে গান, মানে এটা ভাবে না উঠলে ভাবে একটা গানই গায়। ঈশ্বর শুধুই কি মৈথুনরত, দেওয়াল জুড়ে মাছ প্রজাপতি খায়, নখের ডগায় যদি যোগ্যতা থাকে তবে অচেনা হাত রোজ বুক ছুঁয়ে যায়। আলো নিভিয়ে রোজ তিন দেওয়ালের ঘরে কল্পনা পাখি হয়ে উড়ে যেতে চায়, চোখের সুখ যদি মধুর হাসিতে থাকে, চোখ দুটো পুড়ে গেলে কিছুই না হয়। বলো যাবো কোথায় আমি তোমায় ছেড়ে, লাল রক্তের বিভীষিকায় নাকি ভীষণ প্রতিবাদে। বলো যাবো কোথায় আমি তোমায় ছেড়ে, লাল রক্তের বিভীষিকায় নাকি ভীষণ প্রতিবাদে। সেদিন মাঝরাতে আকাশের তারাগুলি মন দিয়ে শুনে ফেলে টেলিফোন সুর, ট্রিগার চেপে ধরে অবৈধ জলরাশি, নগ্ন শরীর বিষে দুর্বোধ। শরীর ঘিরে শুধু শরীর বিষণ্ণতা, যন্ত্রণা কমে গিয়ে নদী হতে চায়, চেনা শব্দের ভিড়ে ঠুনকো প্রতিশ্রুতি, মুখগুলো বদলে মুখোশ হয়ে যায়। বলো যাবো কোথায় আমি তোমায় ছেড়ে, লাল রক্তের বিভীষিকায় নাকি ভীষণ প্রতিবাদে। বলো যাবো কোথায় আমি তোমায় ছেড়ে, লাল রক্তের বিভীষিকায় নাকি ভীষণ প্রতিবাদে, নাকি ভীষণ প্রতিবাদে, নাকি ভীষণ প্রতিবাদে। সাবাস। এই ফর্মে তো মানে তোর কর্ডগুলো এই ফর্মের ফিঙ্গারিং তুই জানিস? হ্যাঁ, সবই জানি। ওকে, এটাও ওকে। জানি, এটাও জানি। আমার এই যন্ত্র কখনো হাতে পাইনি, সুতরাং এটা যেমন আমরা গিটারে এটাকে ডি ধরি তো, এটা যেখানে জি, ওকে। এটা একটা ধরবি, এটা এ মাইনর, আচ্ছা, আবার এটা হয়ে যাবে এ মেজর, এটা এফ মেজর, এটা এফ মাইনর। ঘাঁটতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে জি, যেমন হলে এটা জি মাইনর হয়ে গেল, সিঙ্গেল ধরলে সি, আচ্ছা। আবার এই তিনটা সি মাইনর। আর ডি ধরতে গেলে কি করতে হবে? ডি মেজর, ডি মেজর, এই তিনটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাঁড়া। জন্মের
আসে মধুর অমৃতের ওই মহাশূন্যের ওপার থেকে আসে মধুর অমৃতের মাগো আমায় শান্তি দাও মাগো আমায় নিংড়ে নাও মাগো আমায় শান্তি দাও মাগো আমায় নিংড়ে নাও পূর্বজন্মের পাপ আর এই জন্মের পুণ্য যদি তুলনীয় হয় আমি পরের জন্মে তোমার চরণ ধুয়ে দেব আমার অহংবোধ আমার সন্ধ্যায় মিশে মূলাধার চক্রের ঘরে আমি শক্তির প্রতিটা স্তরে তোমার চরণ ধুয়ে দেব ওই মহাশূন্যের ওপার থেকে আসে মধুর অমৃতের ওই মহাশূন্যের ওপার থেকে আসে মধুর অমৃতের মাগো আমায় শান্তি দাও মাগো আমায় নিংড়ে নাও মাগো আমায় শান্তি দাও মাগো আমায় এটার সেকেন্ড অংশটা ছিল না আগুন আমার ভেতরে, ওটা কোথায়? আগুন আমার ওকে। আমার বন্ধু অভিজিৎ সাহা বা পাপ্পু বা কেউ কেউ ওকে নিশিকান্ত নামেও জানে, অসাধারণ কবি এবং গায়ক। আমার অনেক অভিযোগের মধ্যে একটা হলো ও কিছুতেই ওর গানগুলো রেকর্ড করছে না। মাছের কথা ভালো, চিংড়ি মাছের কাছে কিনবে লোকে বাবা মাছের কথা ভালো, চিংড়ি মাছের কাছে কিনবে লোকে বাবা Babu
মধুগলির ধার, কি চমৎকার। এখানে ইটবালি সুরকি, রেল লাইনের পার। চা খাবো বলে বসে আছি বেকার। তো শকুন কুমার, তুমি যা বুঝছো তা নয়, আর তুমি যেটা বুঝছো সেটা সত্যি বুঝছো না, তুমি ধোঁকা খাচ্ছ। তো শকুন কুমার, চেষ্টা করো নিজের লাইফে ফোকাস করতে। তোমার লাইফ এমনিই একটা ঝন্ড। তুমি মিথ্যে প্রোপাগান্ডার গ্যাস খেয়ে ছোটোবেলা থেকে বড় হয়েছো। তোমার প্রোপাগান্ডার মূল্য 5 টাকা 50 পয়সাও না। 5 টাকা 50 পয়সা বেশি বলে ফেললাম, 2.5 টাকা বেসিক্যালি। তো তুমি বিরাট অনুভবা নিজেকে বন্ধ করো, ঠিক আছে? আর ঘরের শত্রু যারা রয়েছে চেনে রেখো, সোজা আঙুলে যদি ঘি না ওঠে আমি কিন্তু আঙুল বাঁকাবো। এবার আমি আমার দুধ পাঠাবো, ভদ্র সভ্যভাবে মেনে নিও, বড় বড় বাতেলা দিও না, নাহলে আমাকে কিন্তু অন্য রাস্তা নিতে হবে। দাদা চলে এলো চা। থ্যাংক ইউ, ওয়েলকাম। যাই, বিস্কুট এবং চা, গরম গরম চা। কাছাকাছি হবে, ওই রকমই হবে। হ্যাঁ, এই পাশেও আছে, ও পাশেও আছে। যেমন চা খাওয়ালাম তোমার, তা তো নয়। বন্ধ না খোলা? যা, দুঃখ দিয়ে দিল। চল তাহলে, আর কি, অমিতদার দোকানেই চল। প্লিজ। দাঁড়া, একটু দাঁড়া। নিশ্চয়ই।
একটুখানি দেখবো বাজা তুই বাজা তুই বাজাতে বাজাতে গান করেছিল ভালো লাগে আমি একটুখানি বা মোড চেঞ্জ করলে অমিত দা অসাধারণ দোতারা, ব্যাঞ্জো, গিটার, উকুলেলে এসব বাজায়। আর একটা ব্যাপার হচ্ছে ওদিনকেও গান বাজনা ভালোই হয়েছে।
বেশ 3-4টে, অনেকগুলো গেছে। আসতে বাবা, এত স্পিড তোলে না। ছিল না, টাকা নয়, মানে কীভাবে বোঝাবো, দোকান দিয়েছি ফুটপাতে, ও এসে বাল দিয়ে তুলে দিয়েছে। এখানে দিতে দেবো না, রাস্তা তোর বাবার তো না, কথা বাড়িয়ে লাভ নেই। এবার কিন্তু আমি ইয়ে করে দেবো, দুটো বন্ধুকে ডেকে এনেছে, আর আমি তখন একা পড়ে গেছি। আমি বললাম চলে গেলাম, কিন্তু জেনে রাখ এইভাবে ব্যবসা করে খেতে পারবি না, এটা বললাম। হ্যাঁ, বিশ্বাস কর ইন্দ্র, ওই যে চলে এলাম না, তার ঠিক 20 দিনের মাথায় লকডাউন শুরু হয়ে গেল। হ্যাঁ, গানগুলো লাইভ দিয়েছে, দেখলাম, সেটাই দেখলাম, দেখে চমকেও গেলাম। ওর দোকানের ফলোয়ার বেড়ে যাবে, আমার কি। আর ইন্ডিয়ার কোনো ফ্ল্যাগ লাগায়নি, অন্য ছিল। এই যে আজকে খেলা হচ্ছে, আজকে যে উল্লাস হচ্ছে ইন্ডিয়ার বিরুদ্ধে কিছু কিছু ইয়ে দেখাচ্ছে, সে তো ওরা তো ইন্ডিয়ার বিরুদ্ধে ইয়ে করবে। এই তো এক ওভারে 8 রান করেছে। বগুমাকে খেলতে ভালো, আমি দেখি না কেউ। বগুমা না, আগে কি খেলতে ভালো? এদের একটা স্পিনার নেই, একটাই স্পিনার নিয়ে খেলেছি। স্পিনার খেলতে বল খেলে নিল ওভারে একটা। বাহ, আরে বলছিস ও পেয়েছো, ওইসব টার্গেট কোনো ব্যাপার আছে? ভালোবাসা। তুমি কি বল? 5ই মার্চ আমরা আবার বসে আছি সেই মধুবলির ধার। চা আনতে গেছে ইন্দ্র, চা খাবো।
একটা আলু গোডাউন আছে, এটা খোলে নেয়। ধুলো হয়ে গেছে ধুলো ধুলো গরম নেই, গালাগালি দিতে হবে। তা গরম নেই, ও গেল মালিককে গালাগালি দিতে। নিচে একটা ডগি ঘুরে বেড়াচ্ছে। তো আজ এই বুধবার 5ই মার্চের সন্ধ্যায় ইন্দ্র একটা প্রস্তাব দিল। 5ই মার্চ 2025, অদ্ভুত দিন আজ। তো এইবার বুঝতে পারলাম কেন 5 কথাটা বলেছিল বারবার। হ্যাঁ, এবার টার্গেট নাম্বারের রহস্য বুঝতে পারলাম। যাই হোক, ইন্দ্র বলল যে গঙ্গা জোয়ারা বলে একটা জায়গা আছে, সেখানে যাওয়ার কথা। যদি আমি গঙ্গা জোয়ারা অনেক আগে গেছি, আমার বাবার সাথে গঙ্গা জোয়ারা, ক্ষুদিরাবাদ, নাসিরাবাদ ওইসব অঞ্চল চষে বেরিয়েছি। যাওয়া যাবে।